সকাল বন্ধুরা। আজকে আমি দেখুন কাঁকড়ার ঝাল করব। এইতে আমি একটু কাঁকড়াতে একটু ঝাল করার জন্য কালারটা নিয়ে আসার জন্য অল্প একটু চিনি দিচ্ছি, শুধু কালার নিয়ে আসার জন্য। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা এটা হোক। আচ্ছা এখানে আমার হচ্ছে 3টে পেঁয়াজ পেস্ট করা আছে আর একটা ছোট টমেটো পেস্ট করা আছে। দেখুন বন্ধুরা, দেখুন এই যে। আর এইখানে আছে মশলা দেবো আমি, এই যে দেখুন দিচ্ছি আমি, এই যে 2টো তেজপাতা দিচ্ছি। আচ্ছা একটু গরম মশলা দিচ্ছি, যেহেতু কাঁকড়া তো আর সমুদ্রের কাঁকড়া দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি এবারে এইটাকে করছি। দেখুন বন্ধুরা, আচ্ছা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটু জল দেবো এর মধ্যে আমি বন্ধুরা। দেখুন একটু জল দিচ্ছি, কারণ নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে আমার। এই যে নাড়ছি, দেখুন বন্ধুরা। দেখুন এই দেখুন আমি এই জলটা ঢেলে দিলাম এর মধ্যে। আর এইবারে মশলা আমি দিচ্ছি এর মধ্যে। আদা এসে বার করতে, রসুনটা ভুলেই গেছি। আমি দেখুন এই যে পেঁয়াজটা দিয়ে কড়াই দিয়ে নাড়ছি। এবারে আমি এতে দেবো একটু রসুন বাটা দেবো। দেখুন 1 চামচ আমি রসুন পেস্ট দিচ্ছি। এই যে দিয়ে দিল 1 চামচ রসুন পেস্ট দিয়েছি। আচ্ছা আদা দিচ্ছি আমি 1 চামচ বন্ধুরা, আদা বাটা। আচ্ছা দিয়ে এবার আমি মশলাগুলো কষবো, আপনাদেরকে মশলাগুলো দেখাই কি কি দিচ্ছি। ও গায়ে ছেটাচ্ছে শরীরে। আচ্ছা এর মধ্যে দেখুন এবারে একটু জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, একটু ধনে গুঁড়ো আছে। আচ্ছা এইবারে আমি, এইটা হচ্ছে 500 গ্রাম কাঁকড়া। এটা সমুদ্রের বলছে কাঁকড়া, জানি না, দিদি বিক্রি করছিলেন এখানে, নিয়েছি আমি। আজকে ট্রাই করছি সমুদ্রের কাঁকড়া, দেখি কীরকম হয়। তা কাঁকড়া এইটা দেখেছেন বন্ধুরা। আজকে আমি কাঁকড়া রান্না করব বন্ধুরা। আপনারা আমার সঙ্গে থাকুন আর হচ্ছে আমাকে লাইক দিন, কমেন্ট করুন, আমার এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবাইকে ঘুরে ঘুরে দেখান। আর কাঁকড়াটা কিরম রান্না করছি দেখুন, দেখে আপনারাও রান্নাটা করুন। দেখুন করে খেয়ে দেখুন। সমুদ্রের কাঁকড়া তো বন্ধুরা আমি কোনোদিনই খাইনি, যাই হোক গে আজকে ট্রাই করছি, যেহেতু চ্যানেলে এসছি বলে সব রকমই একটু একটু করে ট্রাই করব এবারে। তা দেখুন এবারে বন্ধুরা, আমি এবারে যেহেতু মশলাটা আমার দিতে হবে, এইটা কষতে হবে বলে, তাই জন্য আমি সব মশলাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। যে রেড চিলি পাউডার যে লাস্টে দেবো তা নয়, আমি একসঙ্গেই সব দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাগুলো। আচ্ছা নামাবার পর এই যে ধনে পাতা দেখুন আমি কুচিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে, এই ধনে পাতাটা আমি দেবো। আচ্ছা আমি এবার দেখুন মশলাটা কষছি। দেখুন পরিমাণ মতন আমি নুন দিচ্ছি বন্ধুরা। দেখুন রান্নাটা সবাই দেখুন। আর কালকে যে আমি যে কুলপিটা করেছিলাম আর বলেছিলাম যে আমি বার করে দেখাবো, আমি রান্না করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কুলপিটা কীরকম পরিস্থিতির মধ্যে আছে। আচ্ছা একটু মশলাটা হোক, তারপরে কাঁকড়াটা দিয়ে তারপরে কষবো আমি। আচ্ছা আজকে আমার বাচ্চারা খাবে বন্ধুরা, আজকে ওদেরকে একদমই 2 দিন ধরে দুবেলায় মাংস ভাত দিয়েছি। আজকে ওদেরকে আমি দিচ্ছি দেখুন থানকুনি পাতা আছে, লাল আলু আছে, পেঁপে আছে, আর মুসুর ডাল আছে, হলুদ দিয়ে বয়েল করা আছে। ওদেরকে আজকে খেতে দেবো।
দেখুন বন্ধুরা, এই যে মশলাটা যে কষছি আমি, দেখুন এবারে এই যে মশলাটা দেখুন আস্তে আস্তে আমার তেল ছাড়ছে। আর এটা পুরো তো ভাজা হলে দেবো না, এটা একটু আমি একটু কষবো কাঁকড়াটা দিয়ে। মোটামুটি একটা জায়গায় এসছে মশলাটা। এবার কাঁকড়াগুলো দিচ্ছি দেখুন এই যে বন্ধুরা। দেখুন বন্ধুরা কষছি এবার কাঁকড়াটা দিয়ে। যেহেতু সমুদ্রের কাঁকড়া বলে, আর কাঁকড়া জানেন তো বন্ধুরা যে রিচ রান্না হয় কাঁকড়াটা, তা আমি সেইভাবেই রিচ করেই করছি কাঁকড়াটা। কাঁকড়াটা এবার দেখুন লাস্টের দিকে এবার আমি নামাচ্ছি কাঁকড়াটা। এই দেখুন কাঁকড়াটা দেখেছেন বন্ধুরা, এই দেখুন কাঁকড়াটা, এই দেখুন কাঁকড়াটা দেখছেন বন্ধুরা, এই যে দেখুন। এই যে আমি এবার দেখুন নামাচ্ছি কাঁকড়াটা, আমার হয়ে গেছে।